আবসি রহমতুল্লাহ আলাইহি তার পীর ও মুর্শিদের তাওয়াজ্জু নিয়ে তিনি 36 বছর পর্যন্ত আমল করছেন। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে, কোন 12 বছর রিওয়ায়াত করছেন, কোন কোন এর মধ্যে আছেন। কেন? তার ভিতরে তিনি তার জীবনের সর্বশ্রেষ্ঠ লাস্টের যে বিটটা ছিল হযরত রাবি আবসি রহমতুল্লাহ আলাইহি, উনি জীবনে নিজের কোনো খায়েশ রাখে না। খায়েশ বুঝেন? তো উনি লাস্ট যেটা ছিল তার জীবনে একটা কাঁচা খেজুর, মানে এটা কি কয়, গাছের কাঁচা খেজুর আছে না, কাঁচা খেজুর খেতে তার দিলের মধ্যে ছিল, কিন্তু সে কাউকে প্রকাশ করে নাই, কারণ সে সুযোগ পায় নাই। যখন সে মরার সময় আসে, ওনার পীর ও মুর্শিদের সুরতে এক দরবেশ আসছে তার সামনে, আসে তাহলে জিজ্ঞাসা করছে, হে রাবেয়া, তোমার তো জীবনে কোনো কিছু চাও নাই, তোমার এখন মৃত্যুর প্রায় শেষ পর্যায়ে আছে, আমি খবর পাইছি আজ এসে গেছে, এখন তুমি পৃথিবী ছাড়বা, তোমার কোনো কিছু চাওয়া আছে? তো তখন সে বলতেছে, মুখে বলতেছে আমার কোনো কিছু চাওয়া নাই, কিন্তু ভিতরে তার অন্তরের মধ্যে যে ওই যে একটা মানুষের থাকে না যে আমি একটু খেজুর খাবো, কাঁচা খেজুর, ওটা তার ভিতরে ছিল। তো সাথে সাথে একটা কবুতর গাছ থেকে একটা খেজুর, কাঁচা খেজুর আনি ওই দরবেশের পাশে আসি, তার সিনার উপরে এরকম আসি বসছে। বলতেছে, হে রাবেয়া, তুমি যে তোমার দিলের মধ্যে একটা এরাদা রাখতা, ইচ্ছা রাখতা একটা খেজুর খাবা, এখন এটা আসছে, তুমি যদি মুখে বলতেছো না, এখন তোমার শেষ ইচ্ছা কি আমি তোমাকে এই খেজুরটা দিব, গ্রহণ করবা? কয় না, আমি এটা গ্রহণ করবো না। কেন গ্রহণ করবো না? আপনি জানেন এই কবুতর কার বাগান থেকে, কার গার্ডেন থেকে, কার গাছ থেকে এই খেজুরটা আনছে, ওই টাকাটা কে পেমেন্ট করবে তাকে? হু ইজ গোইং টু পে? তো আমার এই খেজুর দরকার নাই, আমি আমার রবের কাছে এমনি যাই, খাইশ নিয়ে চলে যেতে। দেখেন তারা কেমন তাকওয়া আনেছে, সাথে সাথে একটু পরে তিনি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্তেকাল করছে তিনি। আর সাথে সাথে তার রুমের মধ্যে সূরা ফজরের একটা আয়াত পুরো রুমের মধ্যে উঠছে, লেখা উঠছে আল্লাহর পক্ষ থেকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পুরো এর মধ্যে লেখা হচ্ছে, হে রাবেয়া, যে তুমি তোমার নফসকে এমন পরিশুদ্ধ করে আসছো যে আমার জান্নাত তোমার জন্য উন্মুক্ত, আমার দিদার তোমার জন্য উন্মুক্ত, আসো, নিয়ামতের দরজা তোমার জন্য হয়ে গেছে। কিন্তু একদিনে পাইছে কি, হে জানছে তার কোন দোষগুলা কি, তার পীর ও মুর্শিদের তাওয়াজ্জুতে তাদের ইয়াতে তার দোষগুলাকে সে জানছে, প্লাস সে সেগুলাকে দহন করছে না।